সো আমি এখন তোমার এই যে গোল্ড মার্কেটের আজকের ওভারঅল পজিশন কি সেটা বুঝাবো না, জাস্ট আমি এটা একটু বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে 4 AM, যেটা বলে 4 AM এর 30 মিনিটের পরে যেটা ফার্স্ট প্রেজেন্টেড গ্যাপ দিছে আমি এটাকে মার্ক আউট করছি। এখানে দেখো এটা হচ্ছে সেই ফার্স্ট প্রেজেন্টেড গ্যাপ, মানে 4:30 পর, এই যে 30-র পরে এটা ফার্স্ট প্রেজেন্টেড গ্যাপ ছিল। সো মার্কেট ইনিশিয়ালি রান হাই করছে, দেন ইনস্ট্যান্ট লোতে আসছে। এই যে লোতে মানে ইমিডিয়েটলি ব্রেকআউট, তার মানে হচ্ছে ও আইসিটি ধরে হচ্ছে এটাকে এই যে যেটা রান হাই করছে টোটালি, আমি এটাকে স্টাইলিশ এক্সটেন্ডেড কেটে দিই, এটাকে ও ধরে হচ্ছে ব্যানম। এটা হচ্ছে ব্যানম। সো এখন ওর লজিকে হচ্ছে এই 30 মিনিট উইন্ডোর উপরে বডি ক্লোজ করবে না। এখানে দেখো পুরা মার্কেট 30 মিনিট উইন্ডোর নিচে বডি ক্লোজ করে ডাউন আসছে। কোথায় আসছে? আমরা 4 ধরছি, 530 ফার্স্ট প্রেজেন্টেড গ্যাপ, এটা 530 হচ্ছে, এটা 530 ওপেনিং হাই। এটা হচ্ছে ওপেনিং। এটা হচ্ছে 530 ওপেনিং, আর এটা হচ্ছে 530-র ফার্স্ট প্রেজেন্টেড গ্যাপ, যেটা ওইটা। এখন এটার উপরে যাতে বডি ক্লোজ না করে, এটার উপরে মানে এই 530 যেটা ফার্স্ট প্রেজেন্টেড গ্যাপ দিছে, 530 ফার্স্ট প্রেজেন্টেড গ্যাপ বডি টু বডি যদি ধরি, এই বডি হচ্ছে এই বডি, এটা। সো এটাকে আমি লক করে দিই, আর এটাকেও আমি লক করে দিলাম। সো ইনিশিয়ালি একটা বাই সাইড লিকুইডিটি আছে, বাট আমি জাস্ট এটা কনফার্ম করতে চাচ্ছি যে মানে মার্কেট স্ট্রাকচার শিফট কিভাবে হিসাব করে সেটা বাইর করার জন্য। যেমন এখানে একটা আছে 630, সো 630 হচ্ছে এখানে, আর 530 630 অল আর সেম লেভেলে আছে। ঠিক আছে, এখন আমরা এটা দেখব। যেমন এটা ছিল 630-র ফার্স্ট প্রেজেন্টেড গ্যাপ, এই যে 630-র পরে কোনো গ্যাপ দেয় না, এটা হচ্ছে 630 ফার্স্ট প্রেজেন্টেড গ্যাপ। এখন আমরা যদি এন্ট্রি নিতে চাই, এই পয়েন্ট থেকে এন্ট্রি নিতে পারি, বাট আমরা দেখব এই 630 ফার্স্ট প্রেজেন্টেড গ্যাপটাকে কি ওর এটার যেহেতু এখন হচ্ছে কয়টা বাজে, এখন বাজে 7:26। সো এটা ইলেকট্রনিক ট্রেডিং আওয়ার, বাট এরপরও যেটা বোঝার চেষ্টা করতেছি যে মানে ও কি হিসাবে ধরে, একটা এন্ট্রি কিভাবে ধরে সেটা আমি বাইর করার চেষ্টা করতেছি। দেখি 630-র ফার্স্ট প্রেজেন্টেড গ্যাপের উপর বডি ক্লোজ করে কিনা এটা দেখি। হ্যাঁ, এটাকে আমি ইয়া করে দিই 630 ফার্স্ট গ্যাপ। ঠিক আছে, এটাকে যদি আমি ক্রস ওভার করে, যেমন ও ইনিশিয়াল একটা সেল সাইড লিকুইডিটি নিছে এখন 730-র কাছাকাছি। সো
যদি হায়ার টাইম ফ্রেমে আসি, ফাইভ মিনিট আসি, আমরা যদি একটা সেল নিয়ে থাকি তাহলে আমাদের স্টপ লস হবে এই রেড লাইনটা। সাপোজ আমি একটা শর্ট পজিশন নিয়েছি, এখান থেকে স্টপ লস ধরতে হবে রেড লাইন, আর হচ্ছে আমার টার্গেট থাকবে এই সেল সাইড, ইকুয়াল লস আছে। সো লেটস সি, এখন এটাকে আমি 630-তে একটা এন্ট্রি হিসেবে ধরলাম। ওকে, বাট যেটা ওপেনিং হাই, এটা হচ্ছে 530-র ওপেনিং হাই। ওকে, আর 630-র ওপেনিং হাই করে 630, ব্ল্যাক লাইনটা হচ্ছে 630 ওপেনিং হাই। আমরা ব্ল্যাক লাইন পর্যন্ত ধরতে পারি। এবার দেখি এটা হচ্ছে 90 মিনিট উইন্ডো, যেটা ট্রেডিং এর সো হয়তো বা আমার এন্ট্রি এরকমও হতে পারে, 530 থেকে আমি এন্ট্রি নিছি, এটা আমার স্টপ লস। সো লেটস সি, সেল সাইড লিকুইডিটি ধরছে এটা। এখন এটা হচ্ছে তোমার রেগুলার ট্রেডিং আওয়ার, যেটা ওইটা মানে রেগুলার ট্রেডিং আওয়ার বলে, এটা হচ্ছে ইলেকট্রনিক ট্রেডিং আওয়ার। সো রেগুলার ট্রেডিং আওয়ার শুরু হবে 9:30 থেকে RTH যেটা শুরু হয়, আর এটা হচ্ছে লন্ডন লো, যেটা সেল সাইড লিকুইডিটি, আর এটাকে আমি ধরছি বাই সাইড লিকুইডিটি। সো অবভিয়াসলি ও যদি বাইরে যাইতে চাই তাহলে ও ফার্স্টে সেলের রেট দিবে। আর হচ্ছে আমরা ডেইলি যেটা ওপেনিং রেঞ্জ আছে, ওপেনিং রেঞ্জে সেম অ্যাজ ইট ইজ, অথবা যদি সেলিং প্রোগ্রাম হয় তাহলে ও অ্যাটলিস্ট মানে 8টা থেকে 8:30 যে রেঞ্জটা থাকবে ওইটাই হবে আমার প্রজেকশন। 8টা থেকে 8:30 যেটা হাই অ্যান্ড লো থাকবে, অর্থাৎ প্রত্যেকটা আওয়ারের ওপেনিং থেকে আর হচ্ছে লো, প্রত্যেকটা আওয়ারের ওপেনিং থেকে 30 মিনিট পর্যন্ত যে রেঞ্জ, ওইটা হচ্ছে আমার ট্রেডিং টার্গেট। My heart rages around like an ocean in my head, because there are so many things that I left unsaid.
ocean